নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পটলের তেল ঝাল। আর পটল কার না ভালো লাগে, এমন একটা সবজি সবাই পছন্দ করে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে 500 পটল নিয়েছি, ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি আর মাজা দিয়ে একটু চিড়ে নিয়েছি। এইটা চিড়েটা নিলে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব, সামান্য লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবো, একেবারে দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা একদম আস্তে দেবো। পটল তারে ভাজা হোক। আর এখানে আমি একটু মশলা নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে নেব। একটু গুলে নিলে বন্ধুরা একদম পুরো বাটা মশলার মতো খেতে হবে। দেখো ভালো করে আমি গুলে নিয়েছি। ফুলে আবার একটু নেড়ে দেবো। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি 5-6 মিনিট ধরে ভেজে নেব, তারে পটলটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দেবো। 5-6 মিনিট ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। দেখো ভাজতে ভাজতে একদম পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ভাজাটা এমন করে নিতে হবে, বেশি পোড়ালে হবে না। এবারে আমি তুলে নেব। পটলের তেলে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। তেল ঝালে একটু তেল বেশি লাগে, তার জন্য দেখো বেশি নয়, নিয়ম মতো তেলটা আছে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার সেই মশলাগুলা জলটা দিয়ে দেবো। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবে বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। এইভাবে মশলাটা গুলে নিলে মশলাটা পুড়ে যায় না। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার এখানে একটা টমেটো বেটে নিয়েছি, দিয়ে দেবো। সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। সর্ষে দিয়ে আর বেশি কষবো না। এবারে পটলগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর এবার খুলে নেড়ে দেবো। এবার স্বাদ মতো নুন দেবো। পটল ভাজার সময় নুন দিয়েছি, সেরকম ভাবে বুঝে দেবে নুন, আর তো নুন হয়ে যাবে।
ভালো করে কষানো হয়ে গেছে, এইবার আমি পরিমাণ মতন জল দেবো। আর পটলের ঝালটা কষা কষা হবে, বেশি জল দেবো না। আর অর্ধেক তো পটল গলেই গেছে, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবার খুলে নেড়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো ফ্লেভারের জন্য। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে হয়ে গেছে কি দেখবো। দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। পটলের তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা। এবারে সামান্য একটু কাঁচা তেল দেবো, এটা কাঁচা তেলটা দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। 5 মিনিট একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। বন্ধুরা, ফাইনালি আমাদের পটলের তেল ঝাল একদম রেডি, আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।